নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই সে ব্যাপারটা আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন আপনারা ঘরে বসেই। ডিবিটি লিঙ্কের মানে হচ্ছে বন্ধুরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিবিটি লিঙ্ক যদি ব্যাংকে আপনার করা না থাকে তাহলে কিন্তু আপনারা অনেক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। সেই জন্য আপনারা আপনাদের ডিবিটি লিঙ্কটা করে নেওয়া বা চেক করে নেওয়া খুবই প্রয়োজন। ডিবিটি লিঙ্কের মানে হচ্ছে বন্ধুরা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে সেটির সাথে আপনার আধার কার্ডের যে নাম্বারটি আছে সেটি লিঙ্ক করা আছে কি নেই সেই ব্যাপারটা, ঠিক আছে? তো এই ব্যাপারটা আপনারা কি করে চেক করবেন বা জানবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমে আপনারা কি করবেন, আপনারা যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপর আপনারা এখানে সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। এই দেখুন এনপিসিআই লিখে সার্চ করবেন, তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে এনপিসিআই, ঠিক আছে? তারপর এই এনপিসিআই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। চলে আসলে তারপর দেখবেন এরকম একটা পেজ আসলে বাঁ পাশে উপরে 3 লাইনের একটা অপশান দেখতে পারবেন। এই 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন কাস্টমার অপশান পাবেন। এই কাস্টমার অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি কাস্টমারে ক্লিক করে দিলাম। তারপর একটা অপশান দেখতে পারবেন ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর দেখবেন আধার ম্যাপড স্ট্যাটাস, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে নতুন পেজ ওপেন হয়ে আসলে দেখবেন এখানে এন্টার ইওর আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে বলছে। আর এই যে ক্যাপচাটা আছে সেটা আপনারা পূরণ করবেন এই নিচের জায়গাটিতে। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ক্যাপচাটা পূরণ করে দেবো। এই যে ক্যাপচাটা সেটা আমি ফিল আপ করে দেবো এই নিচে। আমার ক্যাপচাটা ফিল আপ করা হয়ে গেল বন্ধুরা, এই দেখুন। তারপর এবার আপনারা এই চেক স্ট্যাটাস নিচে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি চেক স্ট্যাটাসে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেটা আপনারা এখানে পূরণ করে দেবেন। আমি কনফার্ম বাটনে বন্ধুরা ক্লিক করে দিচ্ছি। এই দেখুন ম্যাজিকের মতো কাজ হয়েছে কিন্তু বন্ধুরা। এই দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? লাস্ট 4টে ডিজিট এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডের। এইটা হচ্ছে মেইন ম্যাপ স্ট্যাটাস এনেবেলড ফর ডিবিটি, অর্থাৎ এই লেখাটা কিন্তু উঠে আসবে। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এনেবেলড ফর ডিবিটি এই লেখাটা কিন্তু উঠে আসবে। আর আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করা আছে সেটাও কিন্তু এখানে লেখা আসবে, ঠিক আছে? আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লিঙ্ক করা আছে, সেই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে?